তো বন্ধুরা, তোমাদের যাদের সামনে জিডির এক্সাম রয়েছে, তোমরা দেখো, তোমরা তো এই অ্যানালাইসিস ক্লাসগুলো দেখে বুঝে যাচ্ছ দাদা। হ্যাঁ, এই কিছু হাতে গোনা টপিক, যেমন তোমার হচ্ছে বিপ্লব থেকে প্রশ্ন আসছে, পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে পরীক্ষায় প্রশ্ন আসছে, তারপরে তোমার হচ্ছে বিভিন্ন খেলা সম্পর্কীয় তথ্য, পদ্মভূষণ পদ্মবিভূষণ পুরস্কার, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসছে। তাহলে তুমি বুঝে যাচ্ছ এই ক্লাসগুলো দেখে। তাহলে সেই টপিকগুলো তুমি টেলিগ্রাম থেকে চটপট তোলো, তুলে সেই টপিকগুলো বারবার করে রিভিশন করে নাও। আর দেখো, টেলিগ্রামে তোমাদের সমস্ত পিডিএফ দেওয়া আছে। এবার নতুন যারা মনে করছে দাদা, যাদের এখনো সময় আছে, যাদের 25 তারিখের দিকে এক্সাম রয়েছে, তোমরা যদি মনে করো যে দাদা হ্যাঁ, এই 4-5টা টপিক পড়ে নেব, তাহলে আমাদের টেলিগ্রামে তুমি যুক্ত হতে পারো। দেখো, টেলিগ্রামে যুক্ত হতে গেলে তোমাকে 99 টাকা পেমেন্ট করতে হবে, ঠিক আছে? আর আমি বলে দিচ্ছি, দেখো কোড নাম্বারে 6262960539, ঠিক আছে? এই নাম্বারে তুমি যে কোনো মাধ্যমে পেমেন্ট করে সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করবে, আমি টেলিগ্রামে অ্যাড করে দেবো। তো দেখো, এই ক্লাসের মাধ্যমে আমরা 5 ফেব্রুয়ারি সেকেন্ড শিফটে যে প্রশ্নগুলো হয়েছিল, আমি যে কটা পেয়েছি সেগুলোই তোমাদের মাঝে একটু আলোচনা করছি। দেখো, এই প্রশ্নটা এসেছিল যে দ্রৌপদী মুর্মু ভারতের রাষ্ট্রপতি হওয়ার আগে কোন রাজ্যের রাজ্যপাল ছিলেন? তিনি হচ্ছেন ঝাড়খণ্ড রাজ্যের রাজ্যপাল ছিলেন, ঠিক আছে? একটু মিলিয়ে নাও, যারা এক্সাম দিয়ে এসেছো, তোমাদের উত্তরগুলো সঠিক হয়েছে কিনা একটু দেখে নাও। তারপর দেখো, এই প্রশ্ন ছিল যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে শুরু হয়? 1951 সালে। দেখো, পঞ্চবার্ষিকী পরিকল্পনা পিডিএফ তোমাদের দিয়ে দিয়েছি। বিভিন্ন খেলার সাথে সম্পর্কিত তথ্য দেখো, এই যে টাইম আউট কোন খেলার সাথে সম্পর্কিত? তা অপশন অনুযায়ী সঠিক উত্তর এখানে বাস্কেটবল, ঠিক আছে? ক্রিকেট থাকলে ক্রিকেটও হতো, কিন্তু মানে মানে অপশন অনুযায়ী তোমাকে সঠিক উত্তর করতে হবে। টাইম আউট শব্দটা বাস্কেটবলের সাথেও যুক্ত, আবার ক্রিকেটের সাথেও যুক্ত, ঠিক আছে? মাথায় রাখবা। দেখো, এই প্রশ্নটা এসেছিল যে 2011 সালের আদমশুমারি অনুসারে কোন রাজ্যে পুরুষ ও মহিলা সাক্ষরতার হারে সব থেকে বড় পার্থক্য রয়েছে? সেটা হচ্ছে রাজস্থান রাজ্যে, ঠিক আছে? তাহলে কিন্তু ওরা দেখো, টিসিএস কিন্তু বস এই যে আদমশুমারি বা জনগণনার উপরে ডিপলি, মানে গভীরে প্রশ্ন তুলছে, মানে গভীর থেকে প্রশ্ন তুলছে। সেই জন্য আমি তোমাদের এক্সট্রা আরও কিছু তথ্য আমি তোমাদের এই ভিডিও শেষেই আর কি তোমাদের দিয়ে দেবো টেলিগ্রামে, সেগুলো একটু পড়ে নিবা, ঠিক আছে? তারপর দেখো, এই প্রশ্নটা এসেছিল যে হকি খেলায় মাঠের দৈর্ঘ্য কত? এটা তো তুমি জানোই, পড়ে নিয়েছো, যে দৈর্ঘ্য 91.4 মিটার, তাই না? দেখো, এটা এসেছিল যে শ্রেণের সূত্রকে আর কি নামে পরিচিত, বা শ্রেণের সূত্রকে আর কি বলে ডাকা হয়? তা অপশনে কি ছিল আমি জানি না, একটু বলে দিচ্ছি। দেখো, যে স্নেলের সূত্রকে প্রতিসরণ আইন বা স্নেল দ্বৈকার্তের সূত্র অথবা ইবনে সাহলের সূত্র নামেও ডাকা হয়। এই 3টে পয়েন্ট তুমি মাথায় রেখে দাও, যাতে সামনে পরীক্ষা রয়েছে। দেখো, এই প্রশ্নটা এসেছিল যে কচ্ছের রণ উৎসব কোন মাসে পালিত হয়? অপশনে যদি এটা থাকে যে নভেম্বর ফেব্রুয়ারি, তাহলে এখানে কিন্তু এটাই সঠিক উত্তর হবে, যে নভেম্বরে শুরু হয় আর ফেব্রুয়ারি পর্যন্ত আর কি হয়ে থাকে এই তোমার গুজরাটের কচ্ছের রণ উৎসবটা, ঠিক আছে? এই উৎসব রিলেটেড সমস্ত তথ্য কিন্তু আমি তোমাদের দিয়ে দিয়েছি। এই প্রশ্ন দেখো, এটা কিন্তু তোমাদের এই যে উৎসবের পিভিআরসির যে এমসিকিউ প্রশ্ন ছিল না, 72টা না কতগুলো এমসিকিউ রয়েছে, তার মধ্যে কিন্তু তুমি এই প্রশ্নটা পেয়ে যাবা। আচ্ছা, দেখো, কৃষ্ণা নদীর তীরে কোন নৃত্য পরিবেশিত হয়? দেখো, কৃষ্ণা নদীর তীরে রাসলীলা নৃত্য পরিবেশিত হয়। তারপর দেখো, এই প্রশ্নটা এসেছিল যে 2024 সালের রায়গড় ঘরানায় কত্থক নৃত্যশিল্পী পণ্ডিত রামলাল বারত, তিনি হচ্ছেন কোন পুরস্কার পেয়েছিলেন? পদ্মশ্রী পুরস্কার পেয়েছে, এরকম টাইপের একটা প্রশ্ন বলে এসেছিল। তা এখানে দেখো, তোমাদের ওই যে পদ্ম পুরস্কারের মধ্যে পদ্মবিভূষণ, পদ্মভূষণ, পদ্মশ্রী 2024 সমস্ত কিছু আমি কিন্তু করিয়ে দিয়েছি। এবার এই পদ্মশ্রী পুরস্কার 2024 110 জনের নাম তো মাথায় রাখা সম্ভব নয়, সেই জন্য আমি গুরুত্বপূর্ণ 25 জন ব্যক্তি, তাদের নামগুলো তুলে দিয়ে সেগুলো একটু চটপট রিভিশন করে নিবা। দেখো, এই প্রশ্ন এসেছিল যে চন্দ্রগুপ্ত মৌর্যের মায়ের নাম কি এবং তিনি কোন বর্ণের ছিল? তুমি তো জানোই যে ক্ষত্রিয় বর্ণের ছিল। এবার চন্দ্রগুপ্ত মৌর্যের মায়ের নাম কি? মুরা। এবার দেখো, তোমার হচ্ছে অপশন দেখলে কিন্তু তুমি সহজেই অ্যান্সার করতে পারো, যে কোনো একটা জানলে পরেই, মানে এরকম টাইপের ছিল অপশনে। তুমি যদি এটা ক্ষত্রিয়টা জানে থাকতে, তাহলে মায়ের নাম যদি নাও জানতে, তাহলে তুমি অ্যান্সার করতে পারতে, ঠিক আছে? অপশন এরকমই ছিল, আমাকে একজন স্টুডেন্ট বললো। তারপরে দেখো, 2011 সালে আদমশুমারি অনুসারে উত্তর ভারতের সর্বোচ্চ সাক্ষরতা হারের রাজ্য কোনটি? হিমাচল প্রদেশ, ঠিক আছে? সঠিক উত্তর হবে কিন্তু হিমাচল প্রদেশ, যারা করেছো। তারপর দেখো, এই প্রশ্ন এসেছিল যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা কত তারিখে শুরু হয়েছিল? তা এটা তোমাদের ওই যে আমি দিয়েছি, ওই যে বিভিন্ন যোজনা বা প্রকল্প, তার মধ্যেই তুমি পেয়ে যাবে যে 2019 সালে তোমার এই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনাটা শুরু হয়েছিল। লিঙ্গানুপাতে কতজন পুরুষ গণনা করা হয় জানোই, দেওয়া আছে তোমাদের যে মানে তোমার এই যোজনা বা তোমার হচ্ছে আদমশুমারির মধ্যে পেয়ে যাবে যে 1000 জন পুরুষের মধ্যে কতজন মহিলা, সেটাই আর কি গণনা করা হয়।
তারপরে দেখো এটা এসেছিল যে ভারতের একজন অ্যাটর্নি জেনারেলকে কে নিয়োগ করেন বা নিযুক্ত করেন রাষ্ট্রপতি, ঠিক আছে। এরকম প্রশ্ন এসেছিল যে নীরজ চোপড়া কোন খেলার সাথে সম্পর্কিত, জ্যাভলিন থ্রো, ঠিক আছে। আমার কাছে যে মানে তথ্যগুলো আমি যেগুলো পেয়েছি সেগুলোই কিন্তু তোমাদের মাঝে আমি তুলছি। তারপর দেখো এরকম প্রশ্ন এটা এসেছিল যে ভারত ছাড়ো আন্দোলন কোন অধিবেশনে অনুমোদন করা হয়েছিল, ওই বোম্বে অধিবেশনে। তোমাদের দেখো জাতীয় কংগ্রেসের মধ্যে কিন্তু তুমি এই তথ্য পেয়ে যাবা, বিভিন্ন অধিবেশন তখন কি কোনটা কত সালে কি হয় না হয়, ঠিক আছে, করিয়ে দিয়েছি কিন্তু। তারপরে দেখো যে কুচেলাপুরম গ্রাম থেকে কোন নৃত্যের উৎপত্তি হয়েছিল, কুচিপুড়ি। দেখো তোমাদের ওই শাস্ত্রীয় নৃত্য বা লোকনৃত্যের মধ্যে কিন্তু আমি করিয়ে দিয়েছি। আর একটা প্রশ্ন এসেছিল যে কি তোমার হচ্ছে কি কৃষি ন্যূনতম সমর্থন মূল্য এমএসপি এর উপরে একটা প্রশ্ন এসেছিল, সঠিক প্রশ্নটা বলতে পারিনি, এরকম টাইপের আর কি প্রশ্ন একটা এসেছিল, ঠিক আছে। আর 2024 সালে শিল্পক্ষেত্রে পদ্মশ্রী পুরস্কার কে পেয়েছেন, অপশনে নাকি খলিল আহমদ ছিলেন, তিনি এখানে সঠিক উত্তর, শিল্পক্ষেত্রে পদ্মশ্রী পুরস্কার পান। দেখো আমি কিন্তু তোমাদের এই পদ্ম পুরস্কারের পিডিএফ দিয়ে দিচ্ছি। এবার ম্যাথে নিয়ে অনেকে চিন্তা করছে, দাদা দেখো ম্যাথে তো 20টা প্রশ্নের মধ্যে তোমার দেখো এই যে 14 থেকে 15টা প্রশ্ন একদম ইজি, মানে ওগুলো পারাই যাচ্ছে, মানে খুবই সহজ আর কি, ঠিক আছে। বাকি তোমার এই 5-6টা প্রশ্ন না, ও সবাই বলছে তাই 5-6টা প্রশ্ন একটু পারা যাচ্ছে, কিন্তু একটু ক্যালকুলেটিভ, মানে একটু ক্যালকুলেটিভ বলতে কি মানে মানে উত্তরগুলো পয়েন্টে আসছে, খুব ক্লোজে রয়েছে, এরকম টাইপের একটু ক্যালকুলেটিভ আর কি, বুঝতে পারছো। তা 14-15টা প্রশ্ন আরামসে সহজ করা যাচ্ছে। রিজনিংয়ের ক্ষেত্রে কোনো অসুবিধা হচ্ছে না, রিজনিং খুবই সহজ আছে, যেখানে চাইলে পরে 19টা কিংবা 20টাই প্রশ্ন সঠিক করা যায়, ঠিক আছে, সেরকমই আছে। কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্টটা একটু ভালো করে দেখে নিবা, সিটিং অ্যারেঞ্জমেন্টে অনেকে ফেসে যাচ্ছে, বলছে যে সিটিং অ্যারেঞ্জমেন্টে দাদা, আমি তোমায় দেখো এক্সট্রা করে একটা সিটিং তুমি আমার ইউটিউব চ্যানেলেই পেয়ে যাবা। দেখো সিটিং অ্যারেঞ্জমেন্টের একটা আমি মানে আসন বিন্যাসের একটা ক্লাস করিয়ে দিয়েছি, সেখানে কিন্তু সমস্ত টাইপ আমি বলে দিয়েছি, ওই যে গোল করে গোল টেবিলে তোমার হচ্ছে টেবিলের কেন্দ্রের দিকে মুখ করে 6জন 5জন বসে কে কোন দিকে, এই টাইপের প্রশ্ন কিন্তু তুমি মানে আমি করিয়ে দিয়েছি। তারপরে বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্রর তোমার হচ্ছে এইভাবে বসে নিয়ে কেন্দ্রের দিকে মুখ করে এই টাইপে করিয়ে দিয়েছি। আর একটা তাই টাইপ আমি করিয়ে দিয়েছি, দেখো ওই যে 3জন ব্যক্তি ধরো এখানে বসে যারা উত্তর দিকে মুখ করে আছে, আবার অপর 3জন ব্যক্তি যারা দক্ষিণ দিকে মুখ করে আসছে, মানে এরকমই টাইপের আর কি, এ বি এর অপোজিটে বসে, ঠিক আছে, মানে এরকম টাইপের প্রশ্ন কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্টে আসছে। এই টপিকগুলো আমি তোমাদের করিয়ে দিয়েছি, তুমি ওই টেলিগ্রামে গিয়ে একটু খুঁজে দেখো, বাস পেয়ে যাবা, সমস্ত কিছু পেয়ে যাবা। একটু যাদের সামনে পরীক্ষা রয়েছে আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, একটু এই টপিকগুলো একটু কষ্ট করে যেগুলো টেলিগ্রামে দেওয়া আছে একটু তুলে পড়ে নাও। আর কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যেমন এখানে দেখো সায়েন্স থেকেই একটা প্রশ্ন তুলেছে, যেমন স্নেলের সূত্রকে আর কি নামে পরিচিত। এবার তোমার দেখো সায়েন্স থেকে একটা দুটো প্রশ্ন যা তুলছে, তার জন্য কিন্তু বাস তোমার এখন পুরো সায়েন্স যাদের মানে কি সামনে পরীক্ষা, পুরো সায়েন্স পড়ার কিন্তু সময় পাবা না, ঠিক আছে। অতএব তুমি এখন এক কাজ করো, যে টাইপের প্রশ্নগুলো আসছে, যেমন এই যে খেলা সম্পর্কীয় তথ্য আসছে, তুমি এই টপিকটা একবার রিভিশন করলে, উৎসব থেকে আসছে এই টপিকটা একবার রিভিশন করলে, এই যে বিভিন্ন নৃত্য লোকনৃত্য থেকে আসছে এই টপিকটা একবার রিভিশন করে নিলে বিষয়টা বুঝতে পারছো। যেমন পদ্মশ্রী, পদ্মভূষণ, মানে পদ্ম পুরস্কার থেকে আসছে, সেই টপিকগুলো তুমি একটু রিভিশন করে নিলে। যেমন ইতিহাসের থেকে দেখো এই যে চন্দ্রগুপ্ত মৌর্যের মায়ের নাম কি, এটা কিন্তু আমি তোমাদের করাইনি বস, ঠিক আছে। এবার সমস্ত মানে ইতিহাস পড়ে নিয়ে সেখান থেকে করতে গেলে কিন্তু বাস তোমার অনেক সময় লেগে যাবে, এগুলো 2-4টে প্রশ্ন তোমাকে ছেড়ে দিতে হবে, ঠিক আছে। মোটামুটি তোমার একটা আনুমানিকভাবে চলো যে দাদা মোটামুটি অন্তত 15টা প্রশ্ন সঠিক করতে পারলেই হবে। আর 15টা প্রশ্ন সঠিক করার জন্য তোমাদের যা দিয়েছি সেগুলো একটু ভালো করে ক্যাপসুলগুলো একটু পড়ে নাও, দেখবা পারবা, ঠিক আছে, অসুবিধা নেই। ভালো করে পড়ো, কোনো রকমের কোনো সমস্যা হলে এই যে যেমন যোজনা প্রকল্প সব দেওয়া আছে টেলিগ্রামে, নিয়ে পড়ে নাও, কোনো সমস্যা। রাষ্ট্রপতি, দেখো রাষ্ট্রপতি রাজ্যপাল এই রিলেটেড তথ্য কিন্তু আসছে, রাষ্ট্রপতি রিলেটেড তথ্য মানে কত নং ধারায় রাষ্ট্রপতি আর কি ক্ষমা জারি করতে পারে কি না পারে, এই সম্পর্কিত তথ্য মানে রাজ্যপাল আর রাষ্ট্রপতি সম্পর্কিত তথ্য কিন্তু পরীক্ষায় আসছে, ঠিক আছে। অ্যাটর্নি জেনারেল ক্যাগ এই সম্পর্কিত তথ্য একটু দেখে চোখ বুলি না, সমস্ত তথ্য দেখো দেওয়া আছে, ঠিক আছে। কোনো অসুবিধা হলে আমার সঙ্গে যোগাযোগ করবা, কেমন, রাখছি, জয় হিন্দ।